দর্শক, ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি, কিন্তু এই খুশির আমেজে এবার কি জল ঢেলে দেবে প্রকৃতি? পবিত্র ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে, আর ঠিক এই সময়ে সকল মুসলমানদের মনে একটাই বড় দুশ্চিন্তা, ঈদের দিন কি বৃষ্টি হবে? কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া? ঈদের জামাত আদায়, পশু কোরবানি, চামড়া ছাড়ানো থেকে শুরু করে মাংস বিতরণ, সব আনন্দই কি এক নিমেষেই নষ্ট করে দেবে মুষলধারের বৃষ্টি? দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশ এবং ভারতে পবিত্র ঈদুল আজহার দিন কেমন থাকবে আবহাওয়ার মেজাজ। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ কী বার্তা দেওয়া হয়েছে? 28 তারিখে দুই দেশের কোন কোন জেলায় হানা দিতে পারে ভারী বৃষ্টি বা বজ্রবৃষ্টি? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, চলুন শুরুতেই জেনে নেওয়া যাক বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া সর্বশেষ আপডেট। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী 28 তারিখ অর্থাৎ ঈদের দিন সারা দেশেই মৌসুমী বায়ু সক্রিয় থাকবে। এর ফলে দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দর্শক, চলুন এবার বিভাগ ও জেলাভিত্তিক একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় ঈদের দিন সকাল থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই অবস্থা থাকতে পারে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং লালমনিরহাটে। এই অঞ্চলগুলোতে ঈদের নামাজ মসজিদে পড়ার প্রস্তুতি রাখাই ভালো। রাজধানী ঢাকা এবং এর আশপাশের জেলা যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ঈদের দিন সকালবেলা থেকেই আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সকাল থেকেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দুপুরের পর বৃষ্টির বেগ আরও বাড়তে পারে। উপকূলীয় জেলাগুলোতে বরাবরের মতোই বৃষ্টির দাপট বেশি থাকে। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী এবং নোয়াখালীতে ঈদের দিন দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অর্থাৎ রাজশাহী, বগুড়া, যশোর এবং কুষ্টিয়ায় বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কম থাকতে পারে, তবে দুপুরের পর স্থানীয়ভাবে বজ্রঝড় বা সাময়িক সময়ের জন্য ভারী বৃষ্টিপাত আনন্দ কিছুটা সময়ের জন্য মাটি করতে পারে। দর্শক, এবার নজর দেওয়া যাক প্রতিবেশী দেশ ভারতের দিকে। ভারতীয় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে একই সময়। ভারতের আবহাওয়া অধিদপ্তর তাদের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে যে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিম ভাইদের জন্য আবহাওয়া অফিস নিয়েছে এক দুঃসংবাদ। কারণ পশ্চিমবঙ্গের উত্তর ভাগের জেলাগুলিতে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ঈদের দিন ভারী বৃষ্টির লাল সতর্কতা অর্থাৎ রেড অ্যালার্ট জারি করা হতে পারে। সেখানে বর্ষা পুরোপুরি চেপে বসেছে, তাই উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য ঈদের দিন তুমুল বৃষ্টিপাতের মুখোমুখি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে ঈদের দিন সকালের দিকে ভ্যাপসা গরম থাকতে পারে, তবে আবহাওয়াবিদদের মতে 28 তারিখ দুপুরের পর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রসহ মেঘ তৈরি হয়ে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। মুর্শিদাবাদ, হাওড়া এবং নদিয়া জেলাতেও ঈদের দিন বৃষ্টির ভালো সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয়ে এই সময়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ঈদের দিন আসামে ধুবড়ী, গোয়ালপাড়া, বরপেটা এবং করিমগঞ্জ জেলায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ত্রিপুরার আগরতলা সহ বিভিন্ন জেলাতেও ঈদের দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দর্শক, আবহাওয়া তো আমাদের নিয়ন্ত্রণে নেই, তবে সঠিক প্রস্তুতি থাকলে আমরা কিন্তু বৃষ্টির মধ্যেও ঈদের আনন্দ বজায় রাখতে পারি। আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস মাথায় রেখে আমাদের কিছু আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।
তার মধ্যে প্রথমেই রয়েছে খোলা ময়দানের চেয়ে এবার নিকটস্থ মসজিদে ঈদের নামাজ আদায় করার মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন। চেষ্টা করুন কোনো শেড বা ছাদযুক্ত স্থানে কোরবানি দিতে। যদি খোলা জায়গায় দিতে হয় তবে পশুর চামড়া এবং মাংস কাটার জায়গার উপরে ত্রিপল বা বড় প্লাস্টিক টাঙিয়ে নিন। বৃষ্টির পানির সাথে যেন পশুর রক্ত বা বজ্র মিশে না যায় সেদিকে কঠোর নজর রাখুন। কোরবানি শেষ হওয়া মাত্রই বজ্র নির্দিষ্ট স্থানে ফেলুন এবং ব্লিচিং পাউডার বা স্যাভলন পানি দিয়ে জায়গাটি পরিষ্কার করুন। মাংস বিতরণের সময় ওয়াটারপ্রুফ ব্যাগ বা পলিথিন ব্যবহার করুন যাতে বৃষ্টির পানিতে মাংস নষ্ট না হয়ে যায়। দর্শক, মুসলমানদের জন্য ঈদুল আজহা বা কোরবানির ঈদ একটি বিশাল আবেগের জায়গা। তবে বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বর্ষাকালের এই সময় ঈদের দিনগুলোতে বৃষ্টির প্রকোপ মারাত্মকভাবে বেড়ে যায়। সকালবেলা নতুন পোশাক পরে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় যদি আকাশ ভেঙে বৃষ্টি নামে তবে মনটাই খারাপ হয়ে যায়। তার চেয়ে বড় সংকট তৈরি হয় ঈদের নামাজের পর। খোলা মাঠে বা রাস্তায় কোরবানি দেওয়ার সময় যদি মুষলধারে বৃষ্টি শুরু হয় তবে একদিকে যেমন কোরবানির কাজে বিঘ্ন ঘটে, অন্যদিকে বৃষ্টির পানি আর পশুর রক্ত মিশে একাকার হয়ে যায়। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হয় তেমনি দুর্গন্ধে চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। আত্মীয় স্বজন ও গরিব দুঃখীর ঘরে ঘরে গিয়ে মাংস বিতরণ করাও অসম্ভব হয়ে পড়ে। তাই ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে তা জানা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, আপনার এলাকায় বর্তমান আবহাওয়া কেমন? ঈদের দিন আপনার জেলায় বৃষ্টির সম্ভাবনা কতটুকু মনে করছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সচেতন করতে এখনই শেয়ার করে দিন। আর আমাদের ডেইলি বিডি নিউজ 24 চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী আবহাওয়া ও সমসাময়িক সব ধরনের খবর নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় দর্শক, প্রকৃতির নিয়মেই বৃষ্টি আসবে, তবে তা যেন আমাদের ত্যাগের মহিমায় ভাস্বর এই ঈদের আনন্দকে ম্লান করে না দিতে পারে। সকল বাধা বিপত্তি ও বৃষ্টি উপেক্ষা করেই সবার ঘরে ঘরে বয়ে আসুক অনাবিল ঈদের আনন্দ। আপনাদের সবাইকে জানাই অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।